আমার সাথে মেগাস্টার শাকিব খান যুক্ত আছেন। আমাদের বাজেটের মধ্যে যে জায়গাটা আসলে প্রিন্স সিনেমায় শাকিবের পারিশ্রমিক নিয়ে প্রযোজক বললেন এটা তার প্রাপ্য। ঢালিউডে আসছে 90 দশকের ঢাকা শহর আন্ডারওয়ার্ল্ড ঘিরে নতুন সিনেমা প্রিন্স ওয়ান আপন আর টাইম ইন ঢাকা। হচ্ছে প্রিন্স, আর ট্যাগলাইন হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছে বাংলাদেশের জনপ্রিয় মেগাস্টার শাকিব খান। আবু হায়াত মাহমুদ পরিচালনায় এই সিনেমার গল্পে থাকবে ক্রাইম, প্রেম, অ্যাকশন আর ইমোশন। প্রেম, ভালোবাসা থেকে শুরু করে সাসপেন্স, ফ্যামিলি সবকিছু মিলিয়ে সিনেমাটির ফার্স্ট লুক যা দেখিয়েছে ইতিমধ্যে জ্বর তুলেছে সোশ্যাল মিডিয়াতে সিনেমা প্রেমিকদের মধ্যে। তবে এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে এই সিনেমায় শাকিব খানের পারিশ্রমিক নিয়ে অনেকেই নানান মন্তব্য করেই যাচ্ছে। সিনেমার বাজেট তুলনামূলক অনেক বেশি পারিশ্রমিক নেন শাকিব খান। সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে এই মেগাস্টার আর আগামী ঈদুল ফিতরের সিনেমা প্রিন্স এর জন্য শাকিব খান পারিশ্রমিক নিয়েছে 3 কোটি টাকা। এই বিষয়টি নিয়ে গণমাধ্যমকে মুখোমুখি হন প্রিন্স সিনেমার প্রযোজক শিরিন সুলতানা। জানালেন এই তার প্রাপ্য, সেটা উনি ডিজার্ভ করেন, সেটা তাকে অবশ্যই দিতে হবে। আগের সিনেমার চাইতে এখন পারিশ্রমিক নেওয়া এটা স্বাভাবিক, কারণ শাকিব খান ধীরে ধীরে অনেক দূর নিয়ে গিয়েছে আমাদের বাংলার ইন্ডাস্ট্রিকে। শাকিব খান আগে যে সিনেমাগুলো বাজেট নিত তার থেকে ডেভেলপ এখন সিনেমা সবকিছু হয়েছে। শাকিব খান পারিশ্রমিক 3 কোটি টাকা নিচ্ছে, এটা তার প্রাপ্য, এটা তার নেওয়া উচিত আমরা মনে করছি। কারণ এই সিনেমাতে শাকিব খানকে অন্যরকম চরিত্র দেখতে পারবেন আপনারা। শাকিব খানকে নিয়ে এখনো এই সিনেমা নিয়ে যারা বেশ সমালোচনা করছেন তাদেরকে বলতে চাই, শাকিব খানের যে 3 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছে এটা নিতেই পারে। শাকিব খান যদি এখন বলে 10 কোটি টাকা পারিশ্রমিক দিতে হবে, দিতে বাধ্য। কারণ শাকিব খান আগের তুলনায় অনেক ডেভেলপ হয়েছে এবং কি উন্নত হয়েছে। শাকিব খানের সিনেমা যদি আপনাকে 50, 60, 70 কোটি টাকা ব্যবসা করিয়ে দিতে পারে, তাহলে তাকে 3 কোটি কেন 10 কোটি টাকা দিলে আপনার সমস্যা কি? আমাদের এই যে প্রযোজক সুলতানা যে কথাগুলো বলেছেন গণমাধ্যমকে, এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার বিষয় এবং কি অনেক প্রশংসিত বিষয়। এটা আমরা অনেক ভালোভাবে নিয়েছি, কারণ উনি একজন গুণী মানুষের কদর বুঝে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি শাওন এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি শাওন মিয়া ফেসবুকে ফলো দিয়ে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।